কলমপুরের সালেমা মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে 3 দিন ব্যাপী সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি। খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি চলবে 12 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক স্বপ্না দাস পাল। তিনি গাছে জল দিয়ে প্রতীকীভাবে কর্মসূচির সূচনা করেন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের আর্থিক উন্নয়নের জন্য নানা সুযোগ সুবিধা চালু করেছেন। কৃষকরা দেশের অন্নদাতা, তাদের উন্নয়নই দেশের উন্নয়ন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বীণা দাস, ভাইস চেয়ারম্যান ননী গোপালকর, পঞ্চায়েত প্রধান অপূর্ব পোদ্দার, সালেমা ব্লকের বিএসসি চেয়ারম্যান বিমল দেববর্মা, কৃষি তত্ত্বাবধায়ক সত্যরঞ্জন দে প্রমুখ। প্রথম দিন থেকেই সালেমা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা গাড়ি বোঝাই করে ধান নিয়ে আসতে শুরু করেন। সরকারের নির্ধারিত সহায়ক মূল্যে ধান বিক্রি করে তারা লাভবান হচ্ছেন। কৃষকদের আশা, এই উদ্যোগ তাদের পরিশ্রমের যথাযথ মূল্য দেবে এবং আর্থিকভাবে কিছুটা স্বস্তি এনে দেবে। স্বাগত ভাষণে কৃষি তত্ত্বাবধায়ক সত্যরঞ্জন দে 3 দিন ব্যাপী কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কাম্য করেন। তিনি জানান, সরকারের এই উদ্যোগ কৃষকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধান ক্রয় কেন্দ্র কর্মসূচি শুধু কৃষকদের আর্থিক উন্নয়নে নয়, স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। এটা চতুর্থ বছরে পা দিয়েছে। অন্যান্য বছরের ন্যায় এইবারও ধান ক্রয় হচ্ছে, আজকে থেকে শুরু হবে এবং এটা চলবে শনিবার পর্যন্ত। আমি আশা করি অন্যান্য বছরে আপনারা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সুশৃঙ্খলভাবে ধান বিক্রি করেছেন, এইবারও আপনারা সেইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাদের দু দপ্তরকে তথা এগ্রি ও খাদ্য দপ্তরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আপনারা এই কার্যক্রমকে যেন সার্থকভাবে পরিচালনা করা যায় সেটা আপনারা সাহায্য করবেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।